নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ বাড়িতে মটরশুঁটির কচুরি বানানো হবে। তো মটরশুঁটির কচুরির জন্য প্রথমে মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে ভালো করে একটুখানি হাফ বয়েল বানিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা দিয়ে একটু পেস্টটা করেছি। তারপর দেখো গরম কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেস্টটা দিয়ে পরিমাণ মতো নুন, সামান্য চিনি, গোলমরিচ, জিরে, গরম মশলা গুঁড়ো আর সঙ্গে শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে মশলাটা বানিয়েছিলাম। তো সেই মশলাটাই দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর একটু লাবাবার আগে হিংও দিয়েছি। তো তোমরা কে কীভাবে বাড়িতে মটরশুঁটির কচুরি বানাও অবশ্যই জানিও। আমি তো এইভাবেই বানাই। তো তারপরে দেখো ময়দাটা মাখিয়ে নিয়ে পুরগুলো আমি দিয়ে নিলাম একটা একটা করে। তো তারপরে বেলে নিয়ে দেখো একটা একটা করে কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। তো মটরশুঁটি কচুরি খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু একটু করতে সময় লাগে। সব সময় তাড়াতাড়ি হয় না, একটু সময় নিয়েই বানাতে হয়। তো যে কোনো জিনিস, ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। তো তারপরে দেখো এইভাবে একটা একটা করে কচুরিগুলো ভেজে নিচ্ছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আমাদের দেখো কচুরি প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো ঘুগনি বানাচ্ছি। তো এইদিকে দেখো মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, টমেটো। আর এইদিকে দেখো প্রেসারে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, ধনেপাতাটা একটু পরে দেব লাস্টের দিকে। তো তারপরে দেখো আদা রসুনের পেস্ট দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, একটু সামান্য চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ছেলে বিরক্ত করছে তাই ওর দিকে ওইভাবে তাকালাম। তো তারপরে দেখো ওর মধ্যেও সেদ্ধ মটর আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইবার আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো, ভালো ফ্লেভার আসবে। আর যেহেতু প্রেসারে সিদ্ধ আছে তো একটু ফুটে উঠলেই নামিয়ে নেব আমাদের ঘুগনিটা। তো তোমরা কে কে কচুরির সাথে এরকম ঘুগনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো চিকেনের কিমা দিয়ে করলেও খুবই ভালো হয়। তো আজকে আমাদের বাড়িতে চিকেনের কিমা ছিল না, তাই এমনি ঘুগনি বানাচ্ছি। তো তারপরে দেখো কচুরি আর ঘুগনি আমি আর ছেলে খেতে বসে পড়েছি। আর আমার বরের আগে খাওয়া হয়ে গিয়েছিল তাই ওই ভিডিওটা ধরছে। তো দুষ্টুমি করছিল বলে ওকে একটু বকছিলাম। তো তারপরে দেখো একসাথে দুজনে খাচ্ছিলাম। আর গরম বলেও কিভাবে খাচ্ছে দেখো। তো তোমরা কে কে এরকম মটরশুঁটির কচুরি খেতে পছন্দ করো আর তার সাথে আলুর দম না ঘুগনি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো এইভাবেই আমরা খেয়ে নিচ্ছিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।